الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لتخرج الناس من الظلمات إلى النور بإذن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين في شان حبيبي
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে সমস্ত শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আলহামদুলিল্লাহ এবং সমস্ত দরুদ সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় এই কোরআন হলো সবচাইতে একটি সম্মানিত কিতাব আর এই কোরআনের সাথে যারা লেগে থাকে তাদের আকাশ চুম্বি ভালোবাসা আকাশ চুম্বি জমজম আকাশ চুম্বি ভালোবাসার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ So when the Quran is recited, then listen and silent attention that you will not see Allah. Allah Rabbul Alamin বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ ও আমার বান্দারা ও আমার গোলাম যখন কোরআন তেলাওয়াত করা হবে ওয়াইদা কুরিআল কুরআন যখন কোরআনের কোন অনুষ্ঠান হবে কোরআন তেলাওয়াত করা হবে কোরআনের কথা বলা হবে তখন তোমরা ফাসতামিউ ওয়া আনসিতু তখন তোমরা সাইলেন্ট হয়ে যাবে চুপ হয়ে যাবে খবরদার কোরআনের শেষ বেয়াদবি না হয় কোরআন যেখানে তেলাওয়াত করা হবে তোমরা চুপ হয়ে যাবে তোমরা একদম সাইলেন্ট হয়ে যাবে ফাসতামিউ ওয়া আনসিতু এবং তোমরা চুপ হয়ে থাকবে লাআল্লাকুম তুরহামুন দিল মার্সি অফ আল্লাহ আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা
যদি তোমরা চুপ থাকতে পারো আর এই কোরআন যদি মনোযোগ সহকারে শ্রবণ করো, মনোযোগের সাথে যদি কোরআন শ্রবণ করো, তাহলে তোমরা ফাস্তামিউ, যদি তোমরা শ্রবণ করো মনোযোগের সাথে, তাহলে তোমরা আশা করা যায় আমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن that is believers say কাফেররা বলেন وقال الذين كفروا আল্লাহ বলছেন কাফেররা বলেন لا تسمعوا لهذا القرآن that is believers say don't listen to this Quran and speak no speak আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা বলেন এই কোরআন لا تسمعوا لهذا القرآن এই কোরআন তোমরা শোনো না لا تسمعوا لهذا القرآن এই কোরআন তোমরা শোনো না অলগল ফিহি প্রয়োজনে তোমরা হট্টগোল সৃষ্টি করো, ঝগড়া সৃষ্টি করে দাও, ফিতনা সৃষ্টি করে দাও। কোরআনের অনুষ্ঠান যেখানে হয় তোমরা কোরআন অনুষ্ঠানে ঝগড়া সৃষ্টি করে কোরআন তোমরা শোনো না। আল্লাহ তাআলা বলছেন তারপরে অংশে বলছেন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের ভাষা হলো যদি তোমরা এই কোরআনের মানের যদি ভেঙে দিতে পারো, যদি তোমরা না শোনো, তোমরা শুনবা না, অন্যদেরকে শুনতে দিবা না, প্রয়োজনে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও। আর যদি তোমরা এটা করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, they will be success, they will overcome। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা বলছেন কাফেররা বলেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সুতরাং যারা কোরআনের মাহফিলকে ভঙ্গ করে দেয়, কোরআনের মাহফিল হতে দেয় না, কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গ্রন্থ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথমে প্রশংসা দিয়ে শুরু করেছেন। আর আমরা মানুষ যদি কোনো গ্রন্থ রচনা করতে চাই তাহলে প্রথমে আমরা আমাদের দুর্বলতা প্রকাশ করি। আর কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই প্রশংসা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা দিয়ে কিতাব শুরু করলেন। এরপরে বান্দারা কিতাব পড়ার মাঝখানে তাদের ভিতরে সন্দেহ হয়ে যেতে পারে, আশঙ্কা হইতে পারে, আশঙ্কা হয়ে যেতে পারে যে আসলে এই কিতাব আল্লাহর কিনা না বানানো, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কিনা। এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা প্রথমে চ্যালেঞ্জ দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
This is the Quran about who is there is guidance of muttaqi. Allah Ta'ala বলছেন আমার বান্দারা যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিয়েছি, যালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব। এই কিতাবের প্রতি এই কিতাবের বিন্দু পরিমাণ কোনো ভুলের আশঙ্কা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে প্রথমে বলে দিয়েছেন, আর এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো গাইডেন্স অফ মুত্তাকি, এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এইবার এই কোরআন পড়তে গেলে পবিত্রতা লাগবে, ওযু লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ডোন্ট টাচ মিউজিক মেকিং ওযু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, আমার এই কোরআনকে যদি স্পর্শ করতে চাও, কোরআন যদি পড়তে যাও, কোরআন যদি স্পর্শ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ওযু করে আসতে হবে, পবিত্রতা অর্জন করে এই কোরআনকে স্পর্শ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিপূর্ণ একটি গাইডলাইন এই কোরআনের ভিতরে দিয়েছেন। একজন মুসলিম if you successful if you cannot salat man let's go to the fire, if you can be salat man let's speaking go to paradise। একজন মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে।